Thank you.
মেয়েরা কিন্তু এখানে মানে রোমান পরিবারের কথা বলে এবং রোমান জাতি বলতে কিন্তু তাদেরকে পরিবার প্রধান বাবা এবং বাবার নির্ভরে তাদের সন্তান পুত্র সন্ততি হতো। এবার যে 12 চ্যানেলস সেই 12 চ্যানেলস মধ্যে কিন্তু এরকম মানে গুরুত্বপূর্ণ মানে বিধান রয়েছে, রুল রয়েছে যেখানে হ্যাঁ বলছে যে পুত্রের উপর পিতার অধিকার, এটাকে বল দেবস্ব বলতে একটা আইন, মানে পুত্রের উপর পিতার অধিকার মানে কেমন যে পুত্রের উপর হচ্ছে সন্তানের উপর স্বামীর উপর হচ্ছে ফাদারের একটা ছোট্ট এক্সক্লুসিভ পাওয়ার, এক্সক্লুসিভ জুরিডিকশন রয়েছে। এক্সক্লুসিভ জুরিডিকশন মানে হচ্ছে বাবা যদি চায় তাহলে সেই সন্তানকে কেড়ে নিতে পারবে। বাবা চাইলে কি সন্তান তার বাবার মানে কি বাবার প্রশংসা, আবার বাবা চাইলে এই অবস্থা সন্তানকে ডিসোবিডিয়েন্স সানকে এটা বাদ তাকে ঠিক করে এবং সেই সন্তানকে ডিসোবিডিয়েন্স সানকে হত্যা করা ঠিক না রাইট রাইট তাছাড়া হচ্ছে বাবা অবস্থা আছে বাবা সেই সন্তানকে বিক্রি করে দিতে চাচ্ছে, সেই সন্তানকে বিক্রি করে দিতে পারে। মানে এটা হচ্ছে তোমার সন্তানের পর পুত্র সন্তানের পর বাবা ওয়ান ফ্যামিলিতে আবার হচ্ছে তোমার একটা ছোট্ট অধিকার, তাহলে তাকে বিক্রি করে দিতে পারতো, তাকে হতো এই যে এর পরবর্তীতে কারণ এগুলো তো আস্তে আস্তে কি হয়ে গেছে, এগুলো তো চেঞ্জ হয়ে গেছে, তাহলে সেই সময় থাকে যখন মানুষের কি মনে করা প্রোডাকশন ইভেন যদি নিচে মনে করা ইভেন যে তোমার মানে প্রোডাক্ট মনে করা প্রোডাক্ট মনে করার কারণে যে কোন জিনিস বিক্রি করা যায়, কোন জিনিস কেনা যায়, যে জিনিসটা হচ্ছে প্রোডাক্ট হিসেবে কোন হিসেবে এটাকে ডিফাইন করা যাচ্ছে সেটাই তো বিক্রি করা যায়, কেনা যায় সেই সময় কিন্তু মানুষ দেখেন না তোমার এই গোষ্ঠীতে কিন্তু একটা স্লেভ দাসপ্রথা স্লেভারি সিস্টেম ছিল, দাসপ্রথা ছিল। এমন এই রোমান যে কিন্তু তোমার দাসপ্রথাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী দাসপ্রথা ছিল। পরবর্তী ইউনানি রিভোল্ট হয়েছে, সে দাসটা হচ্ছে তাদের যদি উঠেছে জার্মানরা তাদেরকে অ্যাটাক করেছে বলে মানে পরবর্তী কি সমান হয়েছে দাসপ্রথা হয়েছে। এই মডার্ন মানে এই আধুনিক কালীন আধুনিক যুগে এসে কিন্তু দাসপ্রথাকে বিলুপ্ত করতেছে আমেরিকান মিডিয়া ইন্ডিয়ান রিটন কি বলা হয় তোমার এই যে দাসপ্রথাকে বিলুপ্ত করে অন্যতম ইতিহাস কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়কালে এসে সে ১,৫০০ বছর আগে কিন্তু এই দাসপ্রথাকে মানে অবৈধ ঘোষণা করেছিল এবং বিলুপ্ত করেছিল। যেমন হযরত বেলাল উনি কি ছিলেন স্লেভ ছিলেন, হযরত বেলাল কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল যখন যুদ্ধ ইসলামিক স্পিরিট এবং বিভিন্ন ইসলামিক ঘটনার প্রভাব বিভিন্ন যুদ্ধ হয়েছিল কারণ দেশে সেই সময়কালে যে যুদ্ধে যারা পরাজিত হতো তাদেরকে জয়ী শক্তি দ্বারা কি করতে হবে, শক্তিকে বন্দী করে তারা দাস হিসেবে এক পর্যায়ে কিন্তু রাসূলুল্লাহ দাসপ্রথাকে বিলুপ্ত করেছিল। কারণ 12 চ্যানেলসের মধ্যে আরো এরিয়া আছে তোমার যে সম্পত্তির যে উত্তরাধিকার ল অফ সাকসেশন সেই ল অফ সাকসেশন গুলো কিন্তু পরবর্তীতে মডার্ন লিগাল সিস্টেম কিন্তু এটা কি করেছে অ্যাডপ্ট করেছে যেমন যে ল অফ সাকসেশন এখানে কি আছে যে উইল করতে পারতো যে মানে পরিবার রোমান পরিবারের প্রধান বাবা সে চাইলে কিন্তু আত্মীয় উইল করতে পারতো, যদি উইল করে যদি না যায় তাহলে সেক্ষেত্রে তার উত্তরাধিকারী যারা আছে তারা কি করতে পারবে, তাদের মধ্যে সেই সমাজটা উত্তরাধিকার আইন অনুসারে বন্ধ করা এবং জয়েন্ট ট্রান্সফার মধ্যে আরো বিষয় রয়েছে যেমন গেমিটা প্যারাল ডিসকাশনস এটা তোমার আমরা ল অফ সাকসেশনের কথা বললাম প্রপার্টি সংক্রান্ত ল, এবারে তোমার প্যারাল ডিসকাশন রয়েছে যদি মানহানি তাহলে মানহানি তোমার সেই স্পেসিফিক যদি মানহানি করে থাকে ইনফরমেশন যদি করে থাকে সেই ইনফরমেশন সাবস্ক্রিপশন দিতে হবে বিভিন্ন তোমার এখানে লস related to agriculture, loss related to commerce, loss related to property, loss related to succession, এরকম এই তারপরে বিভিন্ন লস এসব বিভিন্ন আইন কিছু সম্পর্কিত তোমার আমরা পরবর্তীতে এই জল তো সেখান থেকে কিন্তু এই জল কমিশন যে বিষয় থেকে বলা রেজাল্ট দিয়েছে এবং এই যে রোমান দল বিশ্ববাসীর কাছে এত বেশি তোমার পরিচিতি লাভের কারণে রোমান একটা যে রোমান সমাজে যেভাবে তারা মানে
গৌরবকে গ্লোরিয়াস দিকটা ছিল সেই স্ত্রী কারণে হচ্ছে তারা পরবর্তীতে মানুষ মনে করেছিল সবকিছু তো দেখে সবকিছু কি হয়ে যায় নষ্ট হয়ে যায় একসময় মনে করো ব্রিটিশরা পালন করছে ব্রিটিশরা বিরুদ্ধে রাষ্ট্রকে আর এই সাম্রাজ্যবাদের ভিত্তিতে ইম্পেরিয়ালিজমের ভিত্তিতে হচ্ছে তারা বিভিন্ন রাষ্ট্রকে কলোনিয়াল স্টেট হিসেবে গড়ে তোলে কলোনিয়াল স্টেট সেই কলোনিয়াল স্টেট তারা ইন্ডিপেন্ডেন্স কে অ্যাচিভ করেছে সেই ব্রিটিশ সেই সাম্রাজ্যবাদ পরবর্তীতে এখন আমেরিকান সাম্রাজ্য আমেরিকান চলছে ইম্পেরিয়ালিজম আমেরিকান একটা ভাষা আসবে আসে তারা এই করবে তাতে যাবে সাথে হচ্ছে তোমার চীন আছে চীন অর্থনৈতিক শক্তি বিশাল এই মানুষ পাওয়া যে এটা এটিকুয়েটস এই তোমার নলেজ ইজ পাওয়ার এগুলো নাই নলেজ ইজ পাওয়ার এগুলো ইজ আউটডেটেড আগে মনে করছি নলেজ আছে যে নলেজ অফ পারসন তাকে অনেক বেশি হাই এডুকেশন করা হতো মানে হাই তাকে ভ্যালু দেওয়া হতো এখন যা কি আছে যে তুমি তো ইউজুয়ালি অথবা ওয়ার্ল্ড দেশে টাকা পয়সা লাগে সে সমাজে সমাজ এখন সে কিছু পায় না এইগুলো তো সমাজে এমন অবস্থা মানে খারাপ ভাবে দাঁড়ানো রয়েছে এটা বলা যায় যে তোমার পশ্চিমা বিশ্বের যে কালচারাল যে অ্যাগ্রেশন বাংলাদেশে আমাদের ঘটেছে তেমনিভাবে তোমার যে মানুষ পাওয়া এই তোমার এটাকে আমি বলবো তোমার প্রপাগান্ডা এটাকে আমি কোনো ডক্ট্রিন বলবো না এটা হচ্ছে প্রপাগান্ডা এই প্রপাগান্ডা এমন ভাবে ইনক্লুশন করেছে শিক্ষার্থীদের মধ্যে একবারে যা সমস্যা আছে সেটি মানে এটা সবার সর্বস্তরে শিক্ষিত প্রশিক্ষিত সর্বস্তরের ক্ষেত্রে তারা আমাদের মহানগর হিসেবে মানে মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় তোমার সভা হয় অনুষ্ঠান হয় দেখতে তোমার যা টাকা আছে তাকে প্রধানমন্ত্রী করে রাখা প্রধানমন্ত্রী করে রাখা মসজিদের সভা তাকে যার টাকা গেছে সেসব তাকে প্রধানমন্ত্রী করে রাখা আছে কারণ তার কাছ থেকে এসে তাকে দাওয়াতে কি হবে দেশে টাকা পয়সা দিবে 50 টাকা দিবে 1 লাখ টাকা দিবে এই টাকার জন্য কি করা হয় এই মসজিদ কমিটি তারা চিন্তা করে না যে যাকে প্রধানমন্ত্রী করে রাখা হচ্ছে এবং যার টাকা আছে সে টাকা হারাম করে সে টাকাটা হারাম করে সেটা কিন্তু তারা করে যে সেই সমাজে যদি মনে করা হাই রিলিজিয়াস যে পার্সন আছে তাকে কিন্তু সেই প্রধানমন্ত্রী নেওয়ার জন্য অথবা সে সমাজ কাবিনটা বানাবে তাকে সে প্রধানমন্ত্রী নেওয়ার জন্য তাকে সেখানে বানাবে তাকে বানাবে এখানে এইভাবে তাকে নিয়ম করে কেন তার টাকা দিয়ে হলো তাকে প্রধানমন্ত্রী বানানো হবে কিভাবে টাকা পাবে এই টাকাটা পেয়ে গেছে তাহলে অর্থনৈতিক অর্থনীতি দিয়ে যে রাষ্ট্র বেশি এগিয়ে যাবে সেই রাষ্ট্রের তোমার কি ডমিনেন্স যে রাষ্ট্রের ডমিনেন্স এইটাই কি এই হচ্ছে ওসব অর্থনৈতিক অর্থনীতি অবশ্যই যেটা আদার্স সামরিক যে শক্তি সেটাও কারণ তুমি এটা আগে তোমার এই রিয়াল ম্যাটার ছিল আগে ছিল সামরিক শক্তি যদি তার বেশি সামরিক শক্তি আছে তার ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদকে এটা বেশি মানে স্ট্রং তার সামরিক শক্তি দিয়ে বিভিন্ন রাষ্ট্রে জড়িত আছে সেখানে অর্থনৈতিক সমাধান আছে না কে হইলেও কি করছে পানি কে হইলেও কি তারা যুদ্ধ করছে এবং এই যে বিশাল পরিবারে গুরুমানিত নিয়েছিল এম্পায়ার ছিল রোমান এম্পায়ার যে এরকম একটা বিশাল এম্পায়ার তারা লিড দিয়েছে আর ইউরোপ মানে ইউরোপ কন্টিনেন্টে তারা লিড দিয়েছে ইউরোপ কন্টিনেন্ট যেটা লিড দিয়েছে এবং তখন তো তার মনে করেছিল যে যখন যেই যিনি লিড দেন তখন মনে হয় যে তার কোনো কম হবে সেই সময় কন্টেম্পোরারি টাইমে মনে হয় যে তার কখন হবে সেটা মনে হয় যেমন মনে করো যে এই শেখ হাসিনা 18 বছর কি বাংলাদেশকে লিড দিয়েছে শেখ হাসিনা রোমান থেকে বাংলাদেশ সাম্রাজ্য শেখ হাসিনা কথা বলে যখন বন্ধ হয়েছে তোমার তিনি বন্ধ হয়ে গেল তখন যদি পতন হয় না বিদায় মানে বন্ধ হয় না মনে করে বিদায় তখন সব সময় এই যায় শেখ হাসিনা মানুষ হয়ে যায় যে পতন হয়ে আর কেউ শেখ হাসিনা মানুষ
হ্যাঁ মতবাদ সাথে থেকে শেখ হাসিনার জন্য কেউ আনবে যিনি লিড দিচ্ছে হ্যাঁ তারই হয়েছে এখন সব কি হয়ে গেছে হ্যাঁ প্রসিডিউস আর সবাই গেছে প্রসিডিউস আমরা শিখেছি বিজেপি এরকম কোন সরকারের জন্য কম ছিল তার সূর্যকে যে রোমান্টিক ছিল তখন তো মানে কখন হয়েছে এটা সবাই এটা কম করতে তো কিন্তু জাপানটা কি করেছে তাদেরকে করা যেতে পারে জাপানরা তাদেরকে করা যেতে পারে করা যেতে পারার ফলে যে পতন হওয়াটা তারা বিশ্বাস করে নেয় তারা এমন কিছু চাই না রোমানটা তারা যে দুয়ারে বিরত হয়ে গেছে তারা সেটা বিশ্বাস করে না তারা যে দুয়ারে বিরত হয়ে গেছে দুয়ারে বিরত হয়ে গেছে সেই রোমান জাতি যে মানে বিভক্ত হয়ে গেছে দুয়ারে বিরত হয়ে গেছে তারা সেটা বিশ্বাস করে না তারা মনে করে যে রোমান বংশমাস সবচেয়ে উন্নত বিশ্বে আমার তারা এটা সবাই অনুসরণ করবে আর রোমান জাতি রোমান নেশন সেই রোমান এম্পায়ার আছে কখনো তারা কি হয় ডিভাইড হয় ডিভাইড এই দুটো বিষয় তারা বিশ্বাস করে এত বেশি পাওয়ার হচ্ছিল যার কারণে তারা বানিয়েছে হচ্ছে কি তারা এখন মনে করে যদিও রোমান জাতি বিরোধ হয়ে গেছে তারা মনে করে তারা সেই সময় মনে করছিল রোমান জাতি কখনো বিরোধ হবে রোমান জাতি কখনো বিরোধ হবে এবং তারা ধরে নিয়েছে কারণ তারা যে আইন তৈরি হয়ে গেছে সেই আইন সারা বেশি কি হয় রুল মডেল থেকে হ্যাঁ ফলো করা রুল মডেল হিসেবে রোমান লোককে কিন্তু আমরা বিভিন্নভাবে কারিকুলামে বিলুপ্ত করতে চাইলেও কিন্তু আমরা করতে পারছি না যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এই ইয়েতে এটা ছিল রোমান ল একটা কোর্স ছিল শুরুতে এটা তার জন্য দেশ হচ্ছে এই কোর্স দরকার এই কোর্স দরকার ইউনিভার্সিটি এটা প্রচলিত আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে রোমান কোর্স আছে তাহলে আমরা নিজেরাই এভাবে একটু সময় করে এসে আমরা নিজেরাই আমাকে বিলুপ্ত করতে চেয়েছি আবার বিলুপ্ত করতে পারছি না ইউনিভার্সিটি এটাকে এই কোর্সটাকে বাতিল দিয়ে যাচ্ছে কিন্তু বাতিল পাচ্ছে না বিষয়টা এরকম হয়েছে কারণ হচ্ছে তোমার এই যে আমরা তো বলি যে কাস্টম ইজ দ্য বেস্ট ইন্টারপ্রিটেশন অফ ল এই যে রোমান ল কিন্তু তোমার 1300 বছরের কি প্র্যাকটিসের একটা আউটকাম রোমান ল 1300 বছর ধরে যেগুলো প্র্যাকটিস হয়ে আসছে সেগুলো বলে কিন্তু রোমান ল হয়েছে আমার রোমান দেবী ইজেরিয়া হ্যাঁ সেই তারা বিশ্বাস করে রোমানটা আমরা মনে করেছি রোমান হিউম্যান মানে মেড ল মানে মেড ল ল তোমার অরিজিন থেকে এসব করে ল এখন যেটা বললাম যে ডিভাইন ল আর ইন্টারপ্রিটেশন ল আমরা ডিভাইন ল বলতে কিন্তু আমাদের মুসলিম ল আছে হিন্দু ল আছে খ্রিস্টান ল আছে ডিভাইন ল বলতে আমরা এটাকে হিন্দু হিন্দু দেবতা তারা বলে হিন্দু ল আছে কিন্তু আর তারা এটা আন্তরিক বাইরে বলে ডিভাইন ল এবং তারা খ্রিস্টান লকে বলতে পারে রিলিজিয়াস লকে বলতে পারে তারা ডিভাইন আমরা মুসলিমদের মধ্যে মুসলিম ল আছে ডিভাইন ল তাই না এটা অবশ্যই পরিমাণ হলো আসছে এটা রোমান ল আমরা যদিও তাদেরকে বলেছি যে এটা মেন লকে তারা বিশ্বাস করে এটা রোমান দেবী ইজেরিয়া তাদের স্বয়ং কি রোমান ল দিয়েছে তাহলে তারা কি বলছে রোমান রোমান জাতি বলে বলছে রোমান বিনয় বিনয় তারা মানে কি তারা তাদের কল্যাণের জন্য রোমান জাতিকে ইতিহাসের জন্য রোমান জাতির আচার মানে আচার ব্যবহার সামাজিক অবস্থাকে বিলুপ্ত করার জন্য রোমান নিজেই কি করেছে রোমান তারা ডিভাইন হিসেবে মনে করছে এই যে তাদের যে মনে করার মধ্যে একটা জাতি তারা হচ্ছে রোমাঞ্চ তারা হচ্ছে মানে কি ভাব ফিকরের মধ্যে জাতি তাদের যে আইন তারা সারা বিশ্বের উন্নয়নের হিসেবে কাজ করবে এইসব কারণে রোমাঞ্চ কিন্তু কত ধরেও কিন্তু তারা টিকে আছে এইসব কারণে কি তারা টিকে আছে এইসব বিশেষের কারণে তারা ঠিক আছে তাহলে এটা রোমান ল এই পর্যন্ত মানে এই কারণে ঠিক আছে যে রোমান মানে ল তোমার এখান থেকে এই যে তোমরা হামুরাবি রাজা হামুরাবি নাম শুনেছি রাজা হামুরাবি ল কি বলা হয় থেকে মানে প্রাচীন এনসিয়েন্ট ল এনসিয়েন্ট ল রোমান জাতির যে রোমান ল যে সুশীলতা পদ্ধতি কিন্তু আনবিটিং ল বিভিন্ন
বিভিন্ন লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিভিন্ন আইন আছে আবার তাদের যে প্র্যাকটিস 1300 বছরের পুরনো যে ট্র্যাডিশন সেগুলো যে কাস্টম সেগুলোকে আইনে স্বীকৃতি দিয়েছে এবং বিভিন্ন আইনের বিভিন্ন একটা সংকলন তৈরি হচ্ছে মানে সরকারগত আর বিভিন্ন যে আইন তারা কম্পাইল করেছে সব মিলে কিন্তু তোমার এই রোমা কমিশন এবং এই অনেকে বলছে যে তোমার জুরিসপ্রুডেন্স আমরা জুরিসপ্রুডেন্সকে বলি না জুরিসপ্রুডেন্স ইজ তোমার ইজ দ্য সায়েন্স অফ ল সায়েন্স অফ ল তোমার এক্ষেত্রে তোমার যে রোমান ল বলা হয় এটাকে study of the jurisprudence করতে গেলে রোমান লকে বাদ দিয়ে কি জুরিসপ্রুডেন্স পড়া যায় এটা হচ্ছে তোমার দা study of jurisprudence the study of Roman law is the preface to jurisprudence. And I am beginning for our jurisprudence से हुई का अच्छी Roman law है Roman law तो jurisprudence पढ़ते के लिए मुझे क्या है Roman law तो ये jurisprudence जो मुझे बोला ये तुम्हार ये curing का जवान बिल्डिंग law ये commented ये तुम्हार analytical school of law এগুলো তোমার রোমান ল থেকে আসছে এগুলো তো হিস্টোরিক্যাল জুরিসপ্রুডেন্স হিস্টোরিক্যাল স্কুলস অফ ল রোমান ল থেকে আসছে রোমান ল থেকে আসছে এগুলো তোমার জুরিসপ্রুডেন্সের বিভিন্ন স্কুল কিন্তু তোমার ডেভেলপ হয়েছে রোমান ল থেকে কিন্তু ডেভেলপ রোমান ল থেকে ডেভেলপ হয়েছে এবার যে আমাদের মডার্ন যে আমাদের লিগাল সিস্টেম যে তোমার সিভিল রাইটস সিভিল রাইটস এগুলো কিন্তু তোমার মডার্ন মানে One law taking interest. They have a constitution of the rights, constitution principles, principles of equality, principles of justice and fairness. The economic of Allah. And one is the word, the women empowerment. সেই বিষয়গুলো বলতে এই one law থেকে। কত বছর আগে যে খ্রিস্টপূর্ব আগে তাদের জন্ম সমাজ জাতির তখন থেকে কিন্তু তোমার এই বিষয়গুলো আর এই বিষয়গুলো যে তোমার যে ইকুয়ালিটি ল all persons are entitled to the protection of law. And all persons can have the liberties, can have the fundamental human rights in the Roman law. However, even nowadays, the constitutional law, criminal laws, civil procedural laws, criminal procedural law, or the property law, the personal law, is like the Roman law. Personal law তোমার যে মুসলিম পার্সোনাল ল হিন্দু পার্সোনাল ল খ্রিস্টান পার্সোনাল ল যেটা রিলিজিয়াস ল যেগুলো মুসলিম পার্সোনাল ল মুসলিম পার্সোনাল ল মুসলিম ল এবং মুসলিম পার্সোনাল ল এর মধ্যে করে আছে মুসলিম লাস্ট টাইম বলেছে মুসলিম এবং মুসলিম পার্সোনাল ল বলতে আমরা মুসলিম পার্সোনাল ল ইজ এ ওয়ান পার্ট অফ দ্য মুসলিম ল মুসলিম পার্সোনাল ল আছে একটা অংশ একটা অংশ মুসলিম পার্সোনাল যেটা judicial precedence, তোমার legislative enterprise, the parliament যে বিভিন্ন আইন তৈরি করেছে বস্তুর সংক্রান্ত যে এই বস্তুর সংক্রান্ত এই ভোটের যে ডিসিশনস judicial precedence সেগুলো সব থেকে মুসলিম সেগুলো কি মুসলিম পার্সোনাল মুসলিম সেখানে তো আছে সেখানে তো মুসলিমের বিধান আছে মানে এটা তোমার এই মুসলিম ল তো বিশাল একটা মুসলিম ল আছে আমি যদি ইসলামিক সেই ইসলামিক ল বিশাল ইসলামিক ল মানে তোমার Islamic law covers all this living behavior. So that was about commercial conditions given on Islamic commercial law. So if you want to say, so our justice law, so that our secular criminal law is secular criminal law. So Islamic criminal law not Islamic criminal law. So in other words, in Muslim personal law, Muslim personal law, family matters of the law. Hey, shaking the Muslim personal law. Muslim law is Islamic law. It is one of the Vishal equation. Shop is over the place. When it was said, Islamic principles with the fundamental Islamic principles with the Islamic law. Islamic law is the last সংবিধান last সমস্ত কিছু আইন সব কিছু আমরা অ্যাডভান্স আছে ভিত্তিতে তৈরি করতে হবে কারণ হবে সেটা ইসলামিক এবং সেই ইসলামিক ল এক্সিকিউশন মাধ্যমে যদি কোনো রাষ্ট্র যদি ইসলামিক লকে এক্সিকিউট করে
absolutely সেটা ইসলামিক রাষ্ট্র সেটা কি ইসলামিক স্টেট ইসলামিক রাষ্ট্র এটা কি আমাদের বাংলাদেশ লিগাল সিস্টেম কি মানে মিক্সড লিগাল সিস্টেম মিক্সড প্লুরালিজম তার মিক্সড লিগাল সিস্টেম মানে এটা আমাদের লিগাল প্লুরালিজম কিংবা লিগাল সিস্টেমের জন্য লিগাল প্লুরালিজম লিগাল প্লুরালিজম মানে তোমার প্লুরালিস্টিক লিগাল সিস্টেম আমাদের বিভিন্ন ধরনের লিগাল সিস্টেম বিভিন্ন ধরনের লিগাল সিস্টেম বাংলাদেশে প্রচলিত রয়েছে এবং আমাদের মেইনলি বলা হয় গভর্নমেন্টলি আমাদের সেই এক্সিস্ট করে থাকে কমনওয়েলথ কমনওয়েলথ ঠিক আছে তবে ব্রিটিশরা যে আইন দিয়ে গেছে ব্রিটিশরা যে আইন তাদের তো ব্রিটিশদের এই সবাই পাওয়া বিভিন্ন কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশন এটা রাষ্ট্রপতি এই পয়েন্টে তোমার হচ্ছে আরো ব্রিটিশ কনস্টিটিউশন আরো লিখিত করে আইন করেছে এই কমন ল তখন সেক্ষেত্রে লিখিত আইনের তো আইন কোন আইন পাওয়া হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল ডিসিশনস জুডিশিয়াল ডিসিশনস স্টেট ডিসিশনস জুডিশিয়াল ডিসিশনস গুলো রেস্ট কি বলে এটা একটা জাজমেন্ট যেটা পার্ট আছে না কি বলো একটা লিগাল টেক্সচার এটা কি হ্যাঁ তোমার স্ট্যাটিস্টিক্স এবং কিন্তু তোমার এখানে ব্রিটিশ লিগাল সিস্টেমে এই রেশিও সিস্টেমে এবং স্ট্যাটিস্টিক্সের অবস্থান ছিল সুপারিয়র অ্যাকচুয়ালি স্টিল নাও সেখানে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু তোমার যখন কোনো লিগাল সিস্টেম যদি ডিসিশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটাকে বেস করা হয় পার্লামেন্ট করে আইনের চেয়ে বেশি ডিসিশনটা একটা বের করে তখন সেটা কমন হয়ে গেছে But civil law legal system যেটা হয় civil law legal system সেটা কি পার্লামেন্ট যে আইন তৈরি করা হয় সেইটাকে যখন বেশি কি করা হয় প্র্যাকটিস দেওয়া হয় কি কমন ল সিভিল ল legal system বাংলাদেশে পার্লামেন্ট যে আইন তৈরি করে সেটাও আছে সেটা প্রচলিত পার্লামেন্ট মানে আমার সেই আইনের ভিত্তিতে যখন জুডিশিয়াল যখন ল জুডিশিয়াল সিস্টেম অথবা জাস্টিস থেকে রেশিও ডিসাইড কি থাকে সেটাও কি মানে এক্সিস্ট করে বাংলাদেশে আবার তাহলে এখানে কমন ল লিগাল সিস্টেম রয়েছে সিভিল ল লিগাল সিস্টেম রয়েছে আবার কি রয়েছে যে বিভিন্ন রিলিজিয়াস লিগাল সিস্টেম রয়েছে হিন্দু লিগাল সিস্টেম রয়েছে রিলিজিয়াস সিস্টেম রয়েছে তারপরে মানে মুসলিম রিলিজিয়াস লিগাল সিস্টেম রয়েছে জুডিশিয়াল রিলিজিয়াস লিগাল সিস্টেম রয়েছে আবার সোশ্যালিস্ট লিগাল সিস্টেম রয়েছে তারা আমরা রাষ্ট্রের বলদের অধিকারের যে অন্যতম কি হবে সাম্য কি হবে ইন্ডিভিজুয়াল জাস্টিস সম্পদের ভিত্তিতে কি হবে ইকুইলিব্রিয়াম সোসাইটি সম্পদের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে এই সোশ্যালিস্ট লিগাল সিস্টেমের সোসাইটির মধ্যে যে ক্লাসিফিকেশন ছিল তারা সমাজের ভিত্তিতে হবে রাষ্ট্র হতে হবে তাহলে আমাদের বিভিন্ন লিগাল সিস্টেমে মানে কনস্টিটিউশন কিন্তু আমাদের লিগাল সিস্টেম পেয়েছে সো এখানে বলা হয় তোমার আমাদের লিগাল সিস্টেম তোমার মিক্সড ঠিক আছে শুধুমাত্র তুমি আমাদের লিগাল সিস্টেম ফুল লিগাল সিস্টেম প্রচলিত আছে এটা তুমি কমন ল লিগাল সিস্টেম বলতে বলতে হবে কি আমাদের লিগাল মানে প্লুরালিজম রয়েছে মিক্সড লিগাল সিস্টেম রয়েছে মিক্সড লিগাল সিস্টেম আমাদের করতে পারে রয়েছে এই বিষয়টা আরো বেশি বলতে গিয়ে আরো বেশি বিস্তারিত জানা যাবে লিগাল সিস্টেম কোর্সে যে জুডিশিয়াল প্রেসিডেন্ট সাধারণত কোর্ট কি করে একটা যখন মামলা যখন করতে যায় তখন সেটা তো আইন থেকে যে লস এখানে যদি লস না থাকে তাহলে সেটা পুরো স্টেট ডিসিশন জুডিশিয়াল প্রেসিডেন্ট আছে যদি জুডিশিয়াল প্রেসিডেন্ট যদি না থাকে মনে করো এটা ল নাই আমরা জুডিশিয়াল প্রেসিডেন্ট নাই কোনো যদি না থাকে তাহলে সেটা কোর্ট কি দেখতে পারে তখন কোর্ট থেকে তোমার যে ইংলিশ লিগাল সিস্টেমে দেখো স্কুল কলেজে দা প্রিন্সিপালস অফ ইকুইটি জাস্টিস এন্ড গুড কনসার্স ইকুইটি জাস্টিস এন্ড গুড কনসার্স যখন লয়ের ভিত্তিতে যখন কোর্ট যখন মানে নিষ্পত্তি করে বিচার করে তখন সেটা সে কোর্ট বলা যায় কোর্স অফ ল আবার যখন
প্রিন্সিপালস অফ ইকুইটি জাস্টিস গুড কনসার্নস ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য নটস আর সেক্ষেত্রে সেই কোথায় বলা হয় কি কোর্স অফ দ্য কি ইকুইটি কোর্স অফ ইকুইটি ইন্ডিয়ান ইংলিশ সিস্টেম তোমার কোর্স অফ ল আর কোর্স অফ জাস্টিস আমাদের সিভিল সিস্টেম হলো এটা যে কোর্স অফ ল সেটা বা কোর্স অফ জাস্টিস বা কোর্স অফ ইকুইটি হিসেবে কাজ করে কোর্স অফ ল কোর্স অফ ইকুইটি হিসেবে কাজ করে কখন কাজ করবে কোর্স অফ ইকুইটি হিসেবে যখন কোনো রিজন ল থাকে না যখন কোনো রিজন প্রেসিডেন্ট থাকে না কোনো কিছু থাকে না তখন শুধুমাত্র হচ্ছে মানে ইকুইটি তখন বিচার করে তখন সেক্ষেত্রে ইকুইটি জাস্টিস এর গুড কনসার্নস এপিস ইকুইটি হচ্ছে মানে কোর্ট যে জাস্টিস ইকুইটি তখন সেটাকে বলা হবে তখন সেই কোর্টে বলা হয় কোর্স ইকুইটি কোর্স অফ ইকুইটি যে কোর্স অফ ইকুইটি এবং কোর্স অফ ল কে একসাথে বলা হয় কোর্স অফ জাস্টিস কোর্স অফ জাস্টিস বলা হয় তো শুধুমাত্র কোর্স অফ ল যেটা উদাহরণে আমাদের কোর্স অফ ল আছে কোর্স অফ ল আছে মানে পার্লামেন্ট কর্তৃক কোনো আইন আছে পুলিশের প্রেসিডেন্ট রয়েছে সেগুলো এখন নয় কমপ্লিট জাস্টিস করার জন্য যে অর্ডার মানে টু ডু the complete justice in order to achieve obtain the complete justice তখন ন্যায় বিচার করার জন্য বা যে those legal laws and judicial precedents are not sufficient তখন সেক্ষেত্রে কোর্ট কি করবে the court will take resort to the principles of justice equity justice and good conscience তখন সেক্ষেত্রে course of justice তখন সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু না থাকে প্রিন্সিপাল পাশাপাশি যদি আরো কি বিষয় মানে আসতে পারবে সাহায্য করতে পারবে বিশেষ সাহায্য করতে পারবে কারণ in the absence of written laws the legislative enterprise legal frameworks and the absence of the precedents and in absence of the principle of justice and equity in conscience এগুলো দুই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কেউ কি করবে সে নিশ্চয়ই সেই জাজমেন্ট দিতে হবে তো সেই মানে কনফ্লিক্ট অথবা কন্ট্রোভার্সি ডিসপিউট রিজলভ করতে হবে সেই ডিসপিউট রিজলভ করার ক্ষেত্রে ও কি করবে কিসের হেল্প রোমাল হেল্প ঠিক আছে সোসা রোমাল আমার কাছে সিস্টেম মানে কি আমাদের দ্বারা না Yes, sir.
separate like this. How far are this organs separate from each other? এসব অর্গান একটার কাছ থেকে কতটুকু পর্যন্ত সেপারেট? তাদের যে নিজস্ব যে কর্মগুলি রয়েছে যে ওন অ্যাক্টিভিটিস ইন ওন স্ফিয়ার, নিজস্ব পর্যায়ে নিজস্ব কর্মকাণ্ডে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে, ততটুকু পর্যন্ত তারা সেপারেট। তার মানে একটা মানে অর্গান কাজ করতে গিয়ে অন্য একটা অর্গানকে ইন্টারফেয়ার করতে পারবে না, এই কারণে বলছেন যে কি মন্তেস্কিউ নিজে ঘোষণা দিয়েছেন the theory of separation এর মাধ্যমে কিন্তু তোমার absolute separation is quite impossible. Absolute separation is quite impossible. এই কারণে স্বাধীনতা independence স্বাধীনতা মানে হচ্ছে তোমার doesn't mean the absolute independence. Absolute independence না, সংবিধান তোমাকে একটা অধিকার দিয়েছে শুধুমাত্র মানে ফান্ডামেন্টাল যে রাইটের মধ্যে এক always one right absolute করে দেওয়া আছে। এটা আমি সেকেন্ড ইয়ারে যখন ভাই বলে আমি জাস্ট কয়েক বছর তো রিকভারি ছিলাম, রাইট বলে বছর আমি স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি আমাদের সংবিধানে only one right, this is absolute, which is this right, no one can such glory. So তোমাকে ল স্টাডি করতে হলে অবশ্যই কি তোমাকে এই চিন্তা শক্তি তোমার রয়েছে, অ্যানালিটিক্যাল যে থট রয়েছে সেই থটটাকে তোমাকে অ্যাক্সেস করতে হবে। তো তুমি শুধু ল গুলা একই মানে লয়ের ধারা মুখস্থ করে গেলা একবারে করে না তো সম্ভব এই কোথায় অ্যাপ্লাই করতে হবে, তুমি জানলে অ্যাপ্লাই করতে হবে, তুমি একজন অ্যাডভোকেট হয়ে অ্যাপ্লাই করতে হবে। কারণ সেটা যারা বই দেখে রেফারেন্স দেখে তোমার যে বস্তুগুলো অ্যাপ্লাই করতে হবে, বাট তোমাকে ইউ মাস্ট অ্যাপ্লাই ইউর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যাপ্লাই করতে হবে। এই মুখস্থ যদি যেটা করবা সেটা হবে এখানে লয়ার হলেও যাদের সাথে সাবমিশন দিলা মুখস্থ সেকশন এক্সট্রা সেকশন দিয়া কি করলাম, হ্যাঁ একদম হুবহু সেই যে লিগাল প্রভিশনস কি রয়েছে সেটা দিয়ে তুমি লিগাল দিলা, এটা বিষয় না। তুমি কতটুকু সেই সেকশনের আশ্রয় নিয়ে উইথ দ্য হেল্প অফ দোজ লিগাল প্রভিশনস তুমি কিভাবে মানে ডিবেট করছো, সে আর্গুমেন্ট করছে কিভাবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা বলছে তোমার মানে তুমি যখন হ্যাঁ মানে কারোর সাথে কথা বলবা সেটা বলা হয় থাকে যে স্পিক লাইক আ লয়ার, একজন আইনজীবীর মতো তুমি কথা বলো, একজন আইনজীবীর মতো তবে তোমার আইনজীবীর মতো করে কথা বলতে হবে মানে যখন বিকজ ইউ আর লয়ার, হ্যাঁ বাট ইউ উইল স্পিক, you will always speak like a lawyer because you are a lawyer, or lawyer কাছে তো তোমার উচিত লাগে তুমি পক্ষে কথা বলো তাহলে you must put forward your arguments in favor of your proposition. তুমি যে কথা বলছো সেই কথা পক্ষে উচিত থাকতে হবে, তার arguments থাকতে থাকতে হবে, legal reasoning থাকতে হবে। যদি তুমি বিপক্ষে বলে থাকো তাহলে অবশ্যই কেন তুমি why মানে are you against this or that proposition, তার কথা যদি দেখে সেটার জন্য তোমাকে অবশ্যই দেখাতে হবে তুমি কেন মানে বিরুদ্ধে মানে কি অবস্থা নিয়েছো, সেটা তোমাকে অবশ্যই লিগাল রিজনিং তোমাকে দেখাতে হবে। ইউ মাস্ট শো ইউর ওন রিজনস, কারণ তুমি বেসলেসলি তোমার একটা রিডিকুলাসলি নন রিজনেবল কিন্তু তোমার মানে তুমি কিছু কথা বলতে হবে, কারণ তোমার কথা বলার কাছে অবশ্যই থাকতে হবে কোনো কারণ অথবা যুক্তি, অবশ্যই তোমার আর্গুমেন্টস থাকতে হবে, আর্গুমেন্টস ছাড়া এবং তোমার রিজনস ছাড়া হ্যাঁ এই সাধারণত অনলাইনে ম্যানুয়াল ইংলিশ ফর্ম পড়ায় মানে একটা এক্সাম্পল আছে আপনার সেকেন্ড এক্সাম্পল বলছে যে সাধারণ মানুষ যখন দোকানে জিনিস কিনতে যায় এখন কিনতে যায় তখন সেক্ষেত্রে যখন অ্যাপেল কিনতে যায় তখন সেক্ষেত্রে বলছে যে দোকানদারকে বলে আমাকে এই আপেল দাম কত, ঠিক আছে আমাকে 500 টাকা আপনি সমান বলছেন যে তোমার যখন তুমি লয়ারের সাথে যখন কথা বলবা তখন সেক্ষেত্রে তোমার এটা হবে না, তোমার কথা হবে তোমার স্টেটমেন্টটাকে ক্লিয়ার কাট স্টেটমেন্ট, এইখানে তোমার কোনো কিছু না তোমার এটা তোমার অনেক কিছু আছে। তুমি যখন এই আপনাদের যে ইয়া মালিক দোকানদার সে দোকানদারের সাথে যখন তুমি এতে যাবা দিস ইজ কন্ট্রাক্ট, আমি হচ্ছে তোমার এটা কি সাবজেক্ট, কন্ট্রাক্ট কি সাবজেক্ট, দিস ইজ নট সাবজেক্ট, মানে এটা কি হালাল জিনিস
this is the proposal. আবার সেই মানে আপনি দোকানদার কোম্পানি বা প্রপোজাল লিখে হচ্ছে this is the acceptance and proposal মানে Offer acceptance on কি কেমন promise তাহলে সেক্ষেত্রে আপনি দাম দিলা তখন সেক্ষেত্রে কি আপনি দাম জমা দিলা this is the consideration Tower. কি consideration কা মানে কি দোকানদারের কি পাবে এই যে টাকা পাবে আমাকে কিন্তু টাকা দিবে যে আপনি যখন বায়ার consideration আর মান হচ্ছে মার্কেট মানে হচ্ছে তোমার সেই স্যালারি কনসিডারেশন তার মানে প্লাস কনসিডারেশন দিয়ে কি হয় এগ্রিমেন্ট মানে এই এগ্রিমেন্ট কি হতে হবে মাস্ট এনফোর্সেবল মানে মাস্ট লিগ্যালি এনফোর্সেবল হতে হবে যে তার মানে এখানে লিগ্যালি এনফোর্সেবল হওয়ার জন্য কি এসেনশিয়াল ক্রাইটেরিয়া রয়েছে ফিচার্স রয়েছে যেমন আমি যে যে স্পিচ সেটা যে ল কিনা ল অবজেক্ট কিনা যে এখন তো ল মানে কি অবজেক্ট এটা খাওয়া যাবে বলতে যে এটা গাজা না গাজা যদি হয় সিডিউ যদি হয় ফেসিলিটি যদি হয় দিস ইজ আনলক অবজেক্ট সো দেন সেক্ষেত্রে তখন যে আনলক অবজেক্ট হলে সেটা কি হবে এগ্রিমেন্ট হয়ে যাবে কিন্তু সেটা কন্ট্রাক্ট হবে না সেটা কি কন্ট্রাক্ট হবে না তবে কন্ট্রাক্ট করতে হলে অবশ্যই হবে অবজেক্ট হবে আনলক অবজেক্ট কি হয় এগ্রিমেন্ট হয় কিন্তু কন্ট্রাক্ট হয় না তাহলে সেক্ষেত্রে সেই এগ্রিমেন্টটা লিগ্যাল এনফোর্সমেন্ট লিগ্যালি এনফোর্সমেন্ট তখন সেক্ষেত্রে কন্ট্রাক্ট তো শুধু কন্ট্রাক্ট হয়ে যাওয়ার সাথে সাথে এখানে কনসিকুয়েন্স কি legal একটা কন্ট্রাক্ট হওয়ার কনসিকুয়েন্স ভ্যালিড কন্ট্রাক্ট হওয়ার পরে কনসিকুয়েন্স কি কনসিকুয়েন্স হচ্ছে কি সেই মালিকের দোকানদারের কাছে থেকে সে আপেল যে আমি কিনি যাবে না সে কিনতে হাত করে সম্পূর্ণ কি অ্যাবসলিউট ওনারশিপ আমি পেয়েছি আমি পেয়েছি মানে সেই এপেলের ওনারশিপ হ্যাজ বিন ট্রান্সফার্ড or from the seller to the buyer in absolute ownership transfer absolute ownership transfer তো সো এখানে সে আপেলের বলছে মানে I have keep মানে owned absolutely I have owned apples absolutely মানে absolutely আমি ওন করেছি absolutely ওন করাটা কি হচ্ছে কি এখানে I have মানে all the rights related to that সেজন্য আপনি কন্ট্রোল দিতে রয়েছে আমি যে আপনি ফ্রিজে রাখবো নাকি খাবো নাকি মন্ত্র দিব নাকি মানে পচে ফেলবো নাকি অন্য কাছে বিক্রি করে দিব সব কিছু সব ধরনের অধিকার এই তুমি একটা সিম্বল নাকি আমি লেমেন লেকে বলতে তারা কি করছে যে আপনি বলে গেছেন দোকানদার কাছে কিনা আপনি কিনতে গেলেন আপনি কিনলাম এখানে শেষ হয়ে গেল কিন্তু যখন তুমি লয়ার মতো কাছে দেখো বা লয়ার মতো যদি কথা বল ভাই এটা কিন্তু অনেক কিছু অনেক বিষয় জড়িত তার মানে তুমি আপনি কেনার পর কিন্তু সেই আপেল তুমি কি হ্যাঁ চিবিয়ে খাওয়া নাকি কেটে কেটে খাওয়া নাকি হাসপাতাল খাওয়া নাকি কাউকে দিবা নাকি দিবা না নাকি ফেলে দিবা নাকি কাউকে বিক্রি করবা সম্পূর্ণ দেখা মারবে তো এখানে অনেক অধিকার কিন্তু অনেক অধিকার জন্ম তার মানে তুমি সেই আপনার ব্যক্তিগত অধিকার রাইট টু সেল কি মানে সেই অধিকার জন্মলাভ করে তাহলে রাইট টু ইট খাওয়ার অধিকার জন্মলাভ করে তাহলে তুমি সেই যদি তুমি সেটা জমে মানে কি ফ্রিজে যদি রাখতে চাও অথবা তুমি যদি নিজের ডিজাইন করে যদি রাখতে চাও তাহলে সেই অধিকার জন্য রাইট টু স্কুল সেই কি মানে জমিয়ে রাখার অধিকার জন্মলাভ করে বিভিন্ন অধিকার জন্মলাভ করে so but you must speak like a lawyer and you must speak like a lawyer so like lawyer বলতে তোমার যে প্রপার লয়ার বলতে তোমাকে কি করতে হবে কথা বলতে হবে না বলতে হবে তো এই যে লয়ার প্রকৃতপক্ষে লয়ার হওয়ার পিছনে এখানে তোমার নরমাল ল কি ভূমিকা হ্যাঁ একজন লয়ারের তার যে নলেজ তার তুমি একটা কথা আছে ইংলিশে একটা প্রবাদ রয়েছে যে এমফিসিস কি সাউন্ডস মাস কি খালি খুশি এখন তুমি কোর্টে গিয়ে যদি তোমার পড়াশোনা না জানিয়ে না মানে পড়াশোনা না করে নলেজ না রেখে তুমি যদি কোর্টে গিয়ে যদি কথা করো তাহলে কি হবে আমরা কথা বলবো যে এমফিসিস কি সাউন্ড মাস তো তোমাকে নলেজেবল পারসন হতে হবে একটা লয়ার যদি নলেজেবল পারসন হতে হয় অবশ্যই সে লয়ের সোর্স জানতে হবে সে লয়ের বেসিক জানতে হবে সেই লটা মানে এর হিস্ট্রির সাথে কিন্তু লয়ের একটা কি রয়েছে গভীর সম্পর্ক রয়েছে হিস্ট্রির সাথে ফিলোসফির গভীর সম্পর্ক রয়েছে ফিলোসফি ছাড়া হিস্ট্রি ছাড়া হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া ফিলোসফি ছাড়া চলা যায় না এটা কি একটা সাউন্ড ট্র্যাক মনে হচ্ছে আমার চাইনিজ নাকি মহাজন কথা বলছে
Mr. Kamal Hussain, Mr. Kamal Hussain, Mr. Amin Islam, will be one. No, Mr. Shamal. Gula bandi याद है So सब media expert हैं नहीं करते का legal expertise क्या बोला हम जाने ना but का social influence और the social influence है बोला এবার এটা বলতে পারে সেই কি জানো সমস্যা সেই ডিজাইন ইনস্ট্রাকশন সেটা জন্য মানুষের জীবনে একটা আপনার সবচেয়ে বড় অর্জন যেটা তুমি জীবনে যাই করেছো সেটা যদি তুমি জনগণের জন্য খরচ করো এটা হচ্ছে সবচেয়ে বড় আমি বলি দেশে সবচেয়ে বড় আপনি যদি সেটা করলাম আমার পড়া বেশি আপনার কেউ করে না আমি মনে করছি সে হচ্ছে সে সম্ভব না সে হতে পারে সে অনেক বড় কর্মজীবী বাংলাদেশ সরকারের মহামান্য সচিব হ্যাঁ সে হতে পারে মন্ত্রী সে হতে পারে অনেক হাজার টাকা মালিক হতে পারে সে যদি জনগণের জন্য তার টাকা নিয়ে কাছে না আসে তাহলে সে টাকা শেষে ব্যক্তি সম্পদ নয় আমার সকলের ডেফিনিশন হচ্ছে এটা সকলের ডেফিনিশন যে দুজন পার্সোনাল আমি সেই ব্যক্তিকে সমর্থন করি যে ব্যক্তি তার মাধ্যমে যদি মানুষ মুক্তি পায় এক কথায় মানুষের যদি মুক্তি পায় সেই ব্যক্তি তুমি স্টুডেন্ট তোমার মাধ্যমে যদি অন্য সবার যদি মুক্তি হয়ে থাকে তোমার সমাজের জনগণ যদি তোমার মুক্তি হয়ে থাকে তোমার মাধ্যমে যদি কোনো বেনিফিট হয় তুমি মানুষের কল্যাণে মানুষের উপকারের জন্য তুমি নিরন্তর চলে যাচ্ছ আমি মনে করি যে তুমি তোমার চাকরিটা হোক না তুমি জজ হওয়া মানে যাই হোক না কেন তুমি কিছু হও না কিন্তু তুমি মানুষের জন্য নিরন্তর ভাবে ছুটে গেছো মানুষের কল্যাণে তুমি জুড়ে গেছো আমি মনে করি তুমি সবচেয়ে বেশি সফল কারণ খুবই কঠিন কাজ খুবই কঠিন কাজ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কঠিন কাজ হচ্ছে মানুষের জন্য নিরন্তর ভাবে চলে চলা এটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন কাজ কারণ মানুষ অনেক বেশি কিনে গেছে এত বেশি সাবসেপ্টিভ এবং সেলফিশ হয়ে গেছে সাবসেপ্টিভ তো মোটামুটি এটা টলারেবল কিন্তু সেলফিশনেস এর বেশি বেড়ে গেছে এটা কিন্তু বিয়ন্ড টলারেন্স এটা যার মধ্যে সেলফিশনেস বেশি সেটা মানুষের মধ্যে হিউম্যান সেগুলা সবকবার কখনো কোনো মানুষের প্রমাণ করতে পারে না একজন আইনজীবী হতে গেছে থাকবে মানে জুরিসপ্রুডেন্স স্টাডি করতে গেলে অবশ্যই কি লাগবে যে হেনরি মেইডেবল যে 17 তারা হিস্টোরিক্যাল স্কুল অফ জুরিসপ্রুডেন্স এই দিয়েছেন সেই তথ্য সেটা কি করে কি জেনেসিস প্রমাণ যে হল্যান্ডের অ্যানালিটিক্যাল স্কুলস অফ ল যেটা সেটা কি করে জেনেসিস প্রমাণ আমরা যদি বলি স্টিল রোমান এম্পায়ার রোমান স্টেট তৈরি করেছে তারপর রোমান সাম্রাজ্য তৈরি করে রাষ্ট্র গঠন করছে রাষ্ট্র আইন তৈরি করছে সেই রাষ্ট্র আইন তারা কিসের মাধ্যমে এই যে তারা বিভিন্ন রেসিপি তৈরি করেছে আইন পরিষদ তৈরি করেছে সাবমিট করেছে আইন তৈরি করার জন্য সেই আইন পরিষদে যে আইন তৈরি করা হয়েছে রোমান এম্পায়ারে সেই আইন পরিষদে যে আইনগুলো সেটা কি লেজিসলেটিভ ল এটা পার্লামেন্টারি ল এটা পার্লামেন্টারি আইন So, still is a definition of steel, which is considered for law. The law is the sovereign. So, the Roman they are the Roman people are the sovereign authority. Roman the jai korbe, সেটাই আইন, সেটাই আইন। এই বলো, তারপর তারা লেজিসলেশনের মাধ্যমে যে আইনগুলো তৈরি করছে। তো জার্মানরা এই কিভাবে এই বিষয়ে হোয়াইট স্টেট মেক্স the white state use or white state application of law কিভাবে? যখন জার্মানরা তাদের অ্যাটাক করেছে রোমান সাম্রাজ্য গ্রহণ করে নিয়েছে রোমানরা যখন পরে করেছে কিন্তু জার্মানরা নিজেদের আইন থেকে অ্যাটাক করে কারণ তারা আইনের দিকে সমর্থন দিয়েছিল না মানে তাদের কোনো মানে কিছু রিস্ক ছিল না আইন ছিল না তাদের কাছে লিখিত আইন ছিল না তারপর তারাও কি তাদের মধ্যে তারাও মুখে প্রচলিত আইন নিয়ে চলতো তাদের মধ্যে কোনো আইনের কি তাদের চেয়ে কিন্তু রোমানরা সবচেয়ে বেশি অ্যাডভান্স এবং রোমান সভ্যতাকে মানুষ আজীবন সর্বজনীন সভ্যতা থেকে এটা গ্রিক সভ্যতা সেই সময় সমসাময়িক সভ্যতা
সে গ্রিক সভ্যতা আছে তোমার শক্তি আধুনিক আছে তোমার এখানে কি এইসব বিষয় তোমার অনেক কিছু রয়েছে কিন্তু তারাও রোমানরা তারা সেদিক থেকে কম ছিল তা না কিন্তু তারা ছিল আইনি দিক থেকে শক্তিশালী অবদান আইনি দিক থেকে সে অ্যাডভান্স ছিল বিরাট তো যারা কাছে হচ্ছে এরকম আইনি দিক থেকে আইন তৈরি আইন অ্যাপ্লিকেশন এবং আইন জগতে রোমানদের অবস্থান হচ্ছে এটা মানে অভিসম্পাদিত ছিল লেজেন্ডারি প্রতিশোধ ছিল যার কারণে জাপানরা ইউনিভার্সিটি যে তারা জাপানের রোমান সাম্রাজ্য করলেও সে রোমান রাজ্যকে দখল করে করার পরেও তারা কি রোমানদের সাথে কি গেছে মিলেমিশে একেবারে গেছে তাদের মধ্যে দিয়ে গেছে জাপানরা রোমানদেরকে দিয়ে গেছে এবং তাদের যে আইনটা ছিল সে আইনকে তারা বাংলাদেশ যখন আমরা কি করছি বাংলাদেশ শাসন যখন কি পাকিস্তান থেকে যখন স্বাধীন হয়েছে তখন কি হয়ে গেল এই ভূখণ্ডে বাংলাদেশের বিরুদ্ধে যে আইন প্রচলিত ছিল ব্রিটিশ যে কলোনিয়াল সেন্সিটিভ ওয়ার্ড যে ল দিয়েছিল সে ল গুলো কি করছে তো জাপান এখন জাপান থেকে তারা পরে কি হলো এই জাপানের কিছু সীমান্ত আইনগুলোকে কি করেছে এরা করার পরে তারা মানে এই সময় ইউরোপ তারা জাপান এবং রোমানরা তারা মিলেমিশে নতুন একটা জাতি গঠন করেছে জাতি যে জাতি তোমার মানে সারা ইউরোপে তারা এবং যে জাতি হিন্দু রয়েছে হিন্দু মানে হিন্দু পিপল তারা যেখানে যাবে সেখানে সঙ্গে নিয়ে যেতে ঠিক হিন্দু লিগাল সিস্টেম তারা সঙ্গে নিয়ে যেতে মানে সেই হিন্দু পিপল যেখানে বসবাস করে তার হাতে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট হয়ে এই প্রিভেল করে রাষ্ট্রের যে আইনটা দেখেন রাষ্ট্রের যে আইনটা তারা কি তাদের যে পাসপোর্ট লটাকে প্রিভেল করে ঠিক এরকমই কি হয়েছে রোমানরা মানে যখন যেখানে কি হয়েছে মানে ইউরোপ জাপানের সাথে মিলেমিশে যেখানে তারা বসবাস করছে বিভিন্ন জায়গায় তারা বসবাস করছে সেখানে কি হয়েছে রোমান নয় দেখি হোয়াইট স্পিড পুরো এইভাবে কিন্তু রোমান সাম্রাজ্যে রোমানরা কি বাংলাটা কিনছো তুমি? না, ইংলিশটা ছিল। যেমন তাহলে আপনার জুরিসপ্রুডেন্স মডার্ন জুরিসপ্রুডেন্স করতে স্টাডি করতে গেলে এবং যে লয়ারের যে তাদের প্রফেশনাল লিগ্যাল প্রফেশনাল স্কিল ডেভেলপ করতে গেলে এবং মানে মডার্ন জুডিশিয়াল সিস্টেম তাদের যে বিচার ব্যবস্থাকে যদি আমরা বুঝ করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই কি রোমান লয়ে কোয়ার্ডিনেটস করবে এই যে করা যাবে তোমার রোমান ল অ্যাপ্লাই করতে হবে লিগ্যাল ল রোমান জুডিশিয়াল সিস্টেম থাকবে রোমান ল অ্যাপ্লাই করতে হবে সেটা কিন্তু एग्जांपल রয়েছে ব্রিটিশরা ইংল্যান্ডের বিচারটা ইংলিশ লিগ্যাল সিস্টেম ইংলিশ জুডিশিয়াল সিস্টেম তারা বিভিন্ন মামলায় রোমান লকে অ্যাপ্লাই করছে ইন অ্যাবসেন্স অফ দা কি জুডিশিয়াল প্রেসিডেন্টস তাহলে অ্যাক্টর বনাম লান্ডে অ্যাক্টর ভার্সেস লান্ডে 1843 এই মামলায় টেলর ভার্সেস কালভে 1881 এই সব মামলায় তোমার রোমান লকে তারা কি করেছে অ্যাপ্লাই করেছে রোমান লকে অ্যাপ্লাই করেছে টেইলর ভার্সেস কি হয়েছে? কিস্তি নাম শুনছো বলো এটা? একটা টেইলর কইছে আর একটা কি কইছে? পাওয়া যাবে, সমস্যা নেই। এক টন নাকি? এখন বলছিলাম পুরো কেসটা আমি শুনি নাই, শুনে জানি। এটির মাধ্যমে কি জানি কইছে স্যার যে রোমান লরে ইয়া করছে, অ্যাপ্লাইড হয়েছে আর কি, মানে এটাতে। জি স্যার। স্যার ধন্যবাদ স্যার। এই তামিম তামিম এদিকে এই কাজ করবি, মুসলিম করবি। হ্যাঁ
ইন্ডিয়া পরে অ্যাবসেন্স অফ এনি প্রেসিডেন্টস মানে ধর কোনো নীতি অথবা কোনো আইন টাইন কোনো কিছু ছিল না এই জায়গাগুলোতে অ্যাপ্লাই হয়েছে আর কি এগুলোকে সার্চ করলে কেসগুলো দুই তিনটা পাবা আছে বইয়ে পাবা একটা ক্লাস হবে না আগের ক্লাসটা করছো কিসের ইউন স্যারেরটা ছিলাম কি তো কইছে ওই বলছে আইসা যে ক্লাসগুলো বিশেষ করে যাওয়ার সময় পরীক্ষা হইলে কোন ক্রেডিটের পরীক্ষাগুলো হয় এরপরে ভাইবা সেশনে এগুলো কতটুকু ইম্পর্টেন্ট না দিলে তো কী হবে এগুলো আছে